ও মাই গড, দেখো লাইভ রেজাল্ট হয়ে যাবে। হাই এভরিওয়ান, আজকে আমি একটা র্যান্ডমলি স্কিন কেয়ার ভিডিও করব। মূলত আজকের ওয়েদারটা অনেক সুন্দর, রিল্যাক্সিং টাইপের ওয়েদার, তাই আমার কাছে মনে হলো কেননা এই ওয়েদারে এমন একটা ভিডিও বানানো যাক যেটা সেলফ কেয়ারের মধ্যে পড়ে। তাই আমি চিন্তা করলাম যে আমি স্কিন কেয়ার নিয়ে একটা ভিডিও বানাবো। আমি এই পর্যন্ত যত স্কিন কেয়ার ভিডিও আপলোড করেছি তার মধ্যে এটা একটা আমার বেস্ট স্কিন কেয়ার রেমেডি বলতে পারো। যারা এই ওয়েদারে নিজের টেক কেয়ার করতে চাও তারা এই ভিডিওটা ফুল দেখো, আশা করছি ভালো লাগবে। চলো আগে একটু তোমাদের ওয়েদারটা দেখায় আনি, তারপর হচ্ছে আমি রেমেডিতে চলে যাবো। আমি একটু জুম করে দেই, দেখো একটু পর্দাটাও সরিয়ে দেই। ওয়েদারটা সত্যি অনেক সুন্দর। আচ্ছা, দেখেছো তো কত সুন্দর ওয়েদার, কার না মন চাইবে না এমন ওয়েদারে একটা ভিডিও বানাতে। আমারও মন চাচ্ছিল, তাই আমি ভাবলাম কি ভিডিও বানানো যায়, চিন্তা করলাম তাহলে একটা স্কিন কেয়ার ভিডিওই করে ফেলি। তো তাহলে পুরো ভিডিওটা দেখো, স্কিন কেয়ার করবো আর সাথে তোমাদের সাথে একটু গল্পও করবো। মেঘলা মেঘলা একটা ওয়েদার খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, স্কিন কেয়ারে চলে যাই। তো আমি এখানে আজকে কফি দিয়ে স্কিন কেয়ার করব। সবাই জানে কফির একটা আলাদা বেনিফিটস আছে, স্কিনের প্রতিও একটা ভালো ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। আশা করি স্কিন কেয়ার রেমেডিটা তোমাদের অনেক কাজে আসবে, খুবই বেনিফিটস একটা স্কিন কেয়ার রেমেডি। তো এখানে আমি কফি নিয়ে নিয়েছি, এখান থেকে আমি সামান্য একটু কফি ইউজ করব। এটা নিয়ে নিয়েছি হচ্ছে বেকিং সোডা। অনেকেই বেকিং সোডাটা চিনো, এটা যে কোনো সুপার শপ অ্যান্ড হচ্ছে যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। একটা ভালো বেকিং সোডা নিয়ে নিও। এই দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে একটা স্কিন কেয়ার রেমেডি বানাবো অ্যান্ড এটার রেজাল্ট আমি এই ভিডিওতে দেখাবো। এখান থেকে আমি 1 চা চামচ কফি পাউডারটা নিয়ে নেব। এতটুকু তো এনাফ একটা ফেসের জন্য। দেন আমি বেকিং সোডাটা নেব। এটা সামান্য পরিমাণ নিতে হয়, বেশি নেওয়া ঠিক হবে না স্কিনের জন্য। লাইক এতটুকু এনাফ। এখন একটা মেইন জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা এখানে হানি দিয়ে ব্যবহার করতে পারো, অথবা এটাতে দুধ ইউজ করতে পারো, অথবা নর্মাল পানি দিয়েও ব্যবহার করতে পারো। এটাতে নারিকেল তেল দিয়ে ইউজ করতে পারো। নারিকেল তেলটা দিলে স্কিনটা অনেক সফট হয়। তাহলে একটা কাজ করি, আজকে আমি তোমাদেরকে নারিকেল তেল দিয়ে মিক্সারটা বানিয়ে তারপরে ইউজ করে দেখাই। আমি এই নারিকেল তেলটা নিয়েছি, তোমরা যে কোনো নারিকেল তেল নিতে পারো। অর্গানিক নারিকেল তেল হলে আরো ভালো। আমি এখানে সামান্য একটুখানি ধরো হাফ টিস্পুন, যে হাফ টিস্পুনের মতো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করব। এখন এটার একটা থিকনেস আনার জন্য আমি না সামান্য একটু পানি ব্যবহার করব। দেখো আমি এখানে পানি দেওয়ার সাথে সাথে এই যে বেকিং সোডার কারণে একটা বাবল ক্রিয়েট হয়েছে, মানে এটা পুরোটাই একদম ফেনার মতো হয়েছে। পানি সামান্য দিতে হবে, বেশি পানি একদমই দেওয়া যাবে না। তো দেখো মানে একদম কিরকম একটা ক্রিমি ক্রিমি একটা ভাইব এসেছে। তো আমি এখন এটা মুখে অ্যাপ্লাই করব। জাস্ট লুকসটা একটু দেখো, মানে কতটা ইয়ামি, আমার তখন খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আমি এখানে যদি কোকোনাট অয়েলটা ইউজ না করতাম তাহলে আমি হয়তো এখানে একটু দুধ ঢেলে কফি বানিয়ে খেয়ে ফেলতাম। এটা কিন্তু একদম র্যান্ডম একটা ভিডিও, এটাতে কোনো এডিটিং হবে না, এরকম যা বলছি তাই একদম র একটা ভিডিও এটা হবে। আমি জাস্ট ওয়েদার বেস্ট এই ভিডিওটা বানাচ্ছি অ্যান্ড একটা ইফেক্টিভ রেমেডিও শেয়ার করছি। ওকে না, আমি এখানে অ্যাপ্লাই করবো। এটা আমি আমার হাত দিয়ে অ্যাপ্লাই করব। ও মাই গড, দেখো জাস্ট মানে একটা থিকনেসটা। এটা ফেসে লাগানোর পরে না একটু ফমি ফমি ভাব আসবে। এই স্মেলটা বেকিং সোডাটা দেওয়ার কারণে একটু অন্যরকম হয়ে গেছে, ভালো মানে ভালো লাগতেছে। আমার চ্যানেলে আরেকটা কফির স্কিনের জন্য একটা রেমেডি অলরেডি শেয়ার করা, তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। ওই ভিডিওটাও অনেক ভালো রেমেডি, এটা স্কিনের জন্য খুবই ভালো। আমি প্রায় সময় এরকম ভাবে অথবা ওই ভিডিওর মতো করে এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করি, আমার কাছে খুবই ভালো লাগে। ও গড, আমার হাতের মধ্যে ভরে যাচ্ছে। আচ্ছা, নতুন নতুন ভিডিওস কিন্তু আমার চ্যানেলে আসবে। তোমরা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। অনেক ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে।
তাড়াতাড়ি চলে আসবে ভিডিওগুলো। ওগুলো মিস যদি না করতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ সাথে থেকো, ভিডিওগুলো তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আপু এই স্কিন কেয়ার করাটা কি খুবই ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট না, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট স্কিন কেয়ার করাটা। দেখো, মূলত স্কিন কেয়ার করলে হয় কি, যখন তুমি স্কিন কেয়ার করছো তোমার স্কিনে আলাদা একটা গ্লো থাকবে, একটা ফ্রেশনেস থাকবে, সেই স্ট্রেস গুলো বোঝা যাবে না, স্কিনে থাকা ময়লাগুলো ক্লিন হবে, বা স্কিন যত ভালো রাখবে, গোছগাছ রাখবে, সাজসজ্জা করে রাখবে, তত তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। এখন তুমি যদি মনে করো যে না আমি যেমন আছি আমি তেমনই থাকবো, যেইভাবে আমাকে পছন্দ করবে তাহলে ঠিক আছে, এরকম হয় না। সবাই সুন্দরের পূজারী। আর সৌন্দর্য শুধু অন্যের জন্য না, নিজের জন্য নিজেকে গুছিয়ে রাখতে হবে, নিজের জন্য নিজেকে পরিপাটি রাখতে হবে, যেন তোমার কনফিডেন্সটা ডেভেলপ হয়। অন্যের জন্য তো আর তুমি সাজগোজ করবো না, নিজেকে গুছিয়ে রাখবে না। আর সাজগোজ একটা, আর হচ্ছে তোমার স্কিন কেয়ার একটা, দুইটা আলাদা জিনিস। আমি এইভাবে কথা বলতেছি, কত উইয়ার্ড লাগছে। আচ্ছা যাই হোক, আমি এটা এখন শুকাতে দেবো অলমোস্ট 5 to 10 মিনিটস। শুকিয়ে আসলে আমি এটা পুরোটা ওয়াশ করে দেন তোমাদের সামনে এসে কথা বলবো আবার। অলমোস্ট শুকিয়ে গেছে, তা আমি এখন এটাকে রিমুভ করব। চেষ্টা করবে নর্মালি 5 থেকে 10 মিনিট রাখার। এটার লুক কতটা ক্লিন হয়ে গেছে। লাইভ রেজাল্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফাইনাল লুক। এটা একদম স্কিনটাকে এত সফট করে ফেলছে, অ্যান্ড মানে তেলটা দেওয়ার কারণে এটা মানে একদম একটু স্মুথ হয়ে গেছে। এই ফেস প্যাকটা আসলে অনেক ভালো। আমি চাইবো তোমরাও এটা ইউজ করো। তোমাদেরকে টাস্কে দিয়ে দিয়ে তোমরা এটা 1 সপ্তাহ ইউজ করো। ইউজ করার পরে রেজাল্ট এসে আমার কমেন্ট বক্সে জানায় যে কেমন লেগেছে। এটা এখানেই শেষ নয়, স্কিন কেয়ার করার পরেও অনেক কিছু ব্যাপার থাকে। আমি এখন আমার ময়শ্চারাইজিং এর জন্য ফেসের হাইলোনিক অ্যাসিডটা ইউজ করব। এটা খুবই ভালো, এটা আমি যতবার ইউজ করেছি অলমোস্ট, যদি তোমাদেরকে দেখাই, এটা অলমোস্ট খালি, দেখো অলমোস্ট খালি। এটা ইউজ করতে পারো, এটা অনেক ভালো। এটা দেখে নাও, ওটার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি নামটা। এই স্মেলটা খুবই ভালো, এটা চাইলে তোমরা ইউজ করতে পারো। যদি এটা তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এটার অল্টারনেটিভে তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো, আবার তোমরা যে কোনো বডি লোশনও ইউজ করতে পারো, আবার ময়শ্চারাইজিং এর জন্য ফেস ক্রিম পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করতে পারো। এটা আমার কাছে ভালোই লাগে, তোমরা এটা ইউজ করতে পারো। আমি জানি না আমার ভয়েস কেমন আসছে, বাহির থেকে যদি কোনো নয়েজ পেয়ে থাকো তাহলে আমি খুবই দুঃখিত। তো এরকম সুন্দর ওয়েদারে এরকম একটা স্কিন কেয়ার একদম রিফ্রেশিং লাগে। ট্রাস্ট মি, তোমরাও এই ভিডিওটা দেখার পরে গিয়ে অ্যাপ্লাই করো, তোমাদের কাছেও রিফ্রেশিং লাগবে। 7 দিন অ্যাপ্লাই করার পর আমাকে রেজাল্ট এসে কমেন্ট বক্সে জানিও। আশা করব তোমাদের এই রেমেডিটা ভালো লাগবে। সো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ। আমি এখন এই রিফ্রেশিং ফিলিংস নিয়ে এই ওয়েদার এনজয় করব, তোমরাও চাইলে এমন করতে পারো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও।